টানা ৩ দিন গণপরিবহন ধর্মঘটে পথে পথে দুর্ভোগ। ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের কাছে জিম্মি নগরবাসী, ভাড়া বাড়াতে মালিক বিআরটিএ দর কষাকষি, লঞ্চের বৈঠক বিকেলে। কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার ঘটনায় মেয়র মনিরুল হক সাক্কুর পিএস মঈনুদ্দিন আহমেদ বাবু সহ গ্রেফতার ৩। লুকিয়েছিল বান্দরবনের সাজেকে। চুয়াডাঙ্গায় প্রবেশপত্র আগে নেওয়া নিয়ে বাগবিতণ্ডা, সহপাঠীর হাতে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর, কুপিয়ে হত্যার ঘটনা তদন্তে পুলিশ। এবং প্রায় ১ মাস পর বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বেগম জিয়া। মিথ্যে মামলায় অবরুদ্ধ, আবারও অভিযোগ মির্জা ফখরুলের। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। টানা ৩ দিনের পণ্য ও গণপরিবহন ধর্মঘটে জিম্মি সাধারণ মানুষ। সাপ্তাহিক ছুটির পর প্রথম কর্মদিবসে পথে পথে চরম দুর্ভোগে পড়েন অফিসগামীরা। গণপরিবহন না থাকায় হালকা যানবাহনে গন্তব্যে যেতে ভাড়া গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি। নিরুপায় হয়ে অনেকেই চলেছেন পায়ে হেঁটে। পণ্য পরিবহনের বাহনে ঠাঁই নিয়েছেন স্বল্প আয়ের মানুষ। নানান প্রয়োজনে গন্তব্যে পৌঁছাতে এখানেও হুড়োহুড়ি। 40 টাকা ভাড়া পিকআপের টাকাও যারা কুলিয়ে উঠতে পারছেন না, তারা রওনা হয়েছেন হেঁটে। আছেন শিক্ষার্থী, চাকুরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, এমনকি অসুস্থ রোগীও। হসপিটালে যাবো, একটা ইনজেকশন দিতে হবে, টিকা দিতে হবে। চেঞ্জও যে ভাড়া বলতেছে, এখন রিক্সা দিয়ে ওই পার থেকে আমরা যাবো। যানবাহন নাই, এখন কি করবো? আসতে হবে, ডাক্তার দেখাইতে হবে। খুব কষ্ট করে আসছি। সরকার তো এটা কোনো সিদ্ধান্ত নিতে আসে না। এইভাবে মানুষকে হয়রানি করে না। 100 টাকার ভাড়া আজকে 1000 টাকা খরচ গেছে। সিএনজি চালিত অটোরিকশা, রিকশার ভাড়া হয়েছে দ্বিগুণ। ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেলের চালকরা সুযোগ বুঝে সাধারণের কাছ থেকে বাগিয়ে নিচ্ছেন কয়েক গুণ বেশি পয়সা। জীবন জীবিকার প্রয়োজনে নিরুপায় সাধারণের কণ্ঠে ঝরছে ক্ষোভ। যেখানে 50-60 টাকা বাস ভাড়া লাগে, সেখানে এই পাঠা উবারে করে আমার 300-400 তারও বেশি টাকা আমাদেরকে দিয়ে যাওয়া লাগতেছে। যেতে ভোগান্তি, আসতে ভোগান্তি। ভাড়া অনেক বেশি যাচ্ছে। এরপরে আপনার ওই পরিমাণ টাকা পয়সা আমার কাছে নাই, কি করব? গণপরিবহন বলতে একমাত্র সরকারি মালিকানাধীন বিআরটিসি। খুব কম মানুষই স্থান পাচ্ছেন সেখানে। কোনো যানবাহন পাওয়া যাচ্ছে না, বাস উঠাচ্ছে না, দ্বিগুণ দামে ভাড়া চাচ্ছে। একমাত্র ভরসা বিআরটিসি যে বাসগুলো, সেখানে কিন্তু সবাই প্রতিযোগিতায় পেরে উঠছেন না। আর যারা আছেন, যাদের সামর্থ্য আছে, তারা হয়তো সিএনজি চালিত অটোরিকশা বা অন্যান্য যানবাহন করে দূর পাল্লায় ছুটছেন। কিন্তু যাদের সেই সামর্থ্য নেই, তারা কিন্তু পায়ে হেঁটে রওনা হচ্ছেন গন্তব্যে। সাধারণ এই সরকারি যে কর্মদিবস, সেই কর্মদিবসে মানুষের ভোগান্তি পৌঁছেছে চরমে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভাড়া বাড়ানোর দাবি নিয়ে বিআরটিএর সঙ্গে বৈঠকে বসেছেন পরিবহন মালিকরা। সকাল 11:30টায় রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে এ বৈঠক শুরু হয়। দুপক্ষের সমঝোতা হলে পরিবহন ধর্মঘট উঠে যাওয়ার সিদ্ধান্ত আসতে পারে। সরকার সবশেষ 2015 সালের 10 সেপ্টেম্বর নগর পরিবহনে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 1 টাকা 70 পয়সা এবং মিনিবাসের জন্য 1 টাকা 60 পয়সা নির্ধারণ করে দেয়। বাসের 7 টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া 5 টাকা নির্ধারণ করা হয়। ওই বছরের 1 অক্টোবর থেকে কার্যকর হয় এই সিদ্ধান্ত। এরপর 2019 সালের 2 টাকা 20 পয়সা প্রতি কিলোমিটার ধরে ভাড়া বাড়ানোর প্রস্তাব দেয় মালিকপক্ষ, তবে তা আমলে নেয়নি বিআরটিএ। এ দফায় আলোচনায় বিআরটিএ 2 টাকা 10 পয়সার প্রস্তাব দিলেও মালিকপক্ষ চাইছে 2019 সালে তাদের প্রস্তাবিত চলমান ভাড়া ধরে নতুন করে ভাড়া নির্ধারণ করতে। সময় সংবাদে আরও থাকছে। কমিউনিটি ক্লিনিকে করোনার গণটিকা কর্মসূচিতে ব্যাপক সাড়া। দ্বিতীয় দিনেও উপচে পড়া ভিড়। প্রতিটি কেন্দ্রে একদিনে ভ্যাকসিন পাচ্ছেন 500 জন। কক্সবাজারে গুলিবিদ্ধ জেলা শ্রমিক লীগ সভাপতি চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন নেতাকর্মীরা। সেখানে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি জহুরুল ইসলাম শিকদারের মৃত্যুর ঘটনার পর থেকে কক্সবাজারে উত্তেজনা বিরাজ করছে। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের লিংক রুট এলাকায় যদি একটু দেখাতে চায় এখন যে অবস্থা বিরাজ করছে, সেটি হচ্ছে একদিকে পুলিশ অবস্থান নিয়েছে, অন্যদিকে যারা আন্দোলনকারী রয়েছে সবাই তারা আন্দোলন করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিপুল সংখ্যক মানুষের ভিড়। একদিকে যানবাহন যে চলাচল যেভাবে বন্ধ হয়ে গেছে, মানুষজন হেঁটে রাস্তা পার হচ্ছে, অন্য
অন্যদিকে যে পরিস্থিতি যে তমতমে অবস্থা বিরাজ করছে সেটি নিয়ন্ত্রণে পুলিশ এবং র্যাব সদস্যদেরকে আমরা এখানে দেখতে পেয়েছি। পুলিশ চেষ্টা করছে আন্দোলনকারীদেরকে যাতে উঠিয়ে দিয়ে যাতে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা যায় সে চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবে আন্দোলনকারীরা পিছু হচ্ছে না। আমরা যদি একটু দেখাতে যাই যে বৈদ্যুতিক খুঁটি ফেলে রেখে রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে এবং যারা শ্রমিক নেতা কিংবা স্থানীয় লোকজন যারা রয়েছে তারা আন্দোলন করছে। তারা মাইক নিয়ে এখানে রাস্তায় বসে আছে। আবার অনেকে আমরা দেখতে পাচ্ছি তারা একটি দাবি করছে যে জহিরুল ইসলাম এবং তার ভাই কুদরতকে গুলি করা হয়েছে শুক্রবার রাতে, কিন্তু এখন অবধি এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি। সেই কারণে তারা আন্দোলন করার জন্য রাস্তায় নেমে এসেছে। যতক্ষণ পর্যন্ত এই ঘটনায় যে যারা গুলি করেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে না ততক্ষণ পর্যন্ত তারা এখানে রাস্তা ছেড়ে উঠবে না বলে আন্দোলন করা দাবি জানিয়ে আসছে। তারা আন্দোলনকারীরা জানছে যতক্ষণ পর্যন্ত এই ঘটনায় সুষ্ঠু কোনো যারা গুলি করেছে তাদেরকে আটক করা হবে না ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। পুলিশ অনেক চেষ্টা করছে আন্দোলনকারীদের বোঝানোর জন্য, কিন্তু তারা কোনোভাবে তাদেরকে বোঝাতে পারছেন না। অন্যদিকে যদি একটু বলতে হয় যে দেখতে পাচ্ছেন যে সড়কে ট্রাক কিংবা নানা ধরনের টায়ার জ্বালিয়ে ট্রাক ব্যারিকেড দেওয়া হয়েছে। এতে মানুষজনের চলাচলের দুর্ভোগ চরমে উঠেছে। একদিকে পরিবহন ধর্মঘট চলছে, অন্যদিকে এই যে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের যেহেতু যান চলাচল বন্ধ, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়েছে, সেহেতু দুই পাশে যে মানুষগুলো ছোট গাড়িতে করে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন তারা যেতে পারছে না, দুই পাশে যানজট লেগে আছে। অন্যদিকে মানুষজন পায়ে হেঁটে এই রাস্তা পারাপার হচ্ছেন। আমরা অনেকজনের সাথে কথা বলছি যারা দুর্ভোগে আছেন, তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে তাদের দুর্ভোগ চরমে উঠে গেছে। তারা চেষ্টা করছেন যে কোনো রকম করে তারা নিজ গন্তব্যে যাওয়ার জন্য। তবে এই যে একদিকে গণপরিবহনের যে ধর্মঘট, অন্যদিকে যে অবরোধ, সবকিছু মিলিয়ে মানুষ এখানে যারা পর্যটক এসেছিলেন তারাও যেমন দুর্ভোগে, অন্যদিকে স্থানীয় যে মানুষজনগুলো সবগুলো দুর্ভোগে রয়েছেন। পুলিশ চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। তো এই ছিল আমার কাছে কক্সবাজারের লিংক রোড এলাকা থেকে সবশেষ। কক্সবাজার থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার অভিযোগে মেয়র মনিরুল হক সাক্কুর পিএস মঈনুদ্দিন আহমেদ বাবুসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আজিম জানান, শনিবার রাতে বান্দরবানের সাজেক থেকে তাদের গ্রেফতার করা হয়। ১৩ অক্টোবর কুমিল্লার নানুয়া দিঘির পাড়ের অস্থায়ী পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ পাওয়াকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ে। জেলা পূজা উদযাপন কমিটির নেতাদের দাবি, মণ্ডপের প্রতিমায় প্রথম ভাঙচুর করেছিলেন মেয়রের পিএস বাবু। একটি ভিডিওতে সহিংসতায় উস্কানি দিতেও দেখা যায় তাকে। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন বাবু। প্রায় ১ মাস পর আজ হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলের দিকে তার বাসভবন ফিরোজায় যাওয়ার কথা। এদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়াকে মিথ্যে মামলায় অবরুদ্ধ করে রাখা হয়েছে। ৭ নভেম্বর উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ দীর্ঘদিন নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ১২ অক্টোবর হঠাৎ করে জ্বরে আক্রান্ত হন বেগম জিয়া। চিকিৎসকদের পরামর্শে ওই দিনই তাকে ভর্তি করা হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। ২৭ দিন হাসপাতালে মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে রাখা হয় বেগম খালেদা জিয়াকে। করা হয় বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা। রোববার চিকিৎসকরা পরিবারের সদস্যদের বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়ে তাকে বাসায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চিকিৎসকরা জানান, গুলশানের বাসভবন ফিরোজাতেই চিকিৎসা নিতে পারবেন তিনি। এদিকে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আবারও অভিযোগ করে বলেন, সরকার মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘকাল ৯ বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন এবং এখনও এই ফ্যাসিস্ট সরকারের মিথ্যা বেআইনি মামলার মধ্য দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। মানুষকে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিস্ট সরকারকে
পরাজিত করে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। সব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সরকার বিরোধী আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিএনপি মহাসচিব। সৃষ্টি করেছিলেন মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। জিয়াউর রহমান ৭ নভেম্বরের হত্যাযজ্ঞের ওপর ভর করে নিজের ক্ষমতা পাকাপোক্ত করেন, এ কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির কাছে দেশ নিরাপদ নয়, তাদের রাজনীতি দুর্নিয়ন্ত্রিত। রোববার সকালে তার সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় এ কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি উন্নয়ন চায় না, তারা চায় দেশ স্থবির হয়ে থাকুক, তারা চায় সাম্প্রদায়িক বিষ বাষ্প দেশ জুড়ে ছড়িয়ে পড়ুক। জেনারেল জিয়াউর রহমান ৭ নভেম্বরের হত্যাযজ্ঞের উপর ভর করে নিজের ক্ষমতা পাকাপোক্ত করেন। সৈনিকদের ব্যবহার করে মুক্তিযোদ্ধা অফিসার ও তাদের পরিবারের সদস্যদের রক্তের উপর দিয়ে বাংলাদেশকে পাকিস্তানি ধারায় প্রত্যাবর্তনের ভিত্তি রচনা করেন তিনি। বিএনপি জামাত জোট নিয়মিত এই দিনটিকে উদযাপন করে আসছে, অথচ এটি বাঙালি জাতির ইতিহাসের একটি কলঙ্কময় দিন, শোকের দিন, কান্নার দিন। কমিউনিটি ক্লিনিকে করোনার গণটিকা কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলছে। ক্যাম্পেইনের দ্বিতীয় দিনেও কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। প্রতিদিন প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ৫০০ জনকে দেয়া হচ্ছে সিনোফার্মের টিকা। রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রোববার সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হলেও ভোর থেকে কমিউনিটি ক্লিনিকগুলোতে ভিড় করতে থাকেন সাধারণ মানুষ। কর্মদিবসেও নানা শ্রেণী পেশার মানুষ আসেন টিকা নিতে। নিজ এলাকায় করোনার টিকা নিতে পেরে সময় ও অর্থ সাশ্রয় হয়েছে বলে জানান টিকা গ্রহণকারীরা। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন তারা। একই সঙ্গে এই কার্যক্রম আরো কয়েকদিন বাড়ানো হলে বেশি মানুষ ভ্যাকসিনের আওতায় আসবে বলে জানান তারা। অন্য কোনো ভেজাল হচ্ছে না, সুস্থ হয়েছে একবার সফলভাবে। আইসাতে দেশে ভালো হয়েছে, দূরে যেতে হচ্ছে না। কোটি টাকা দেন তাও করতে পারবেন, এটা সরকার যে উদ্যোগ নিয়েছে আমাদের জন্য ভালো, গরিবদের জন্য খুবই উপকার হচ্ছে। দূরে যাইতে হলো না, আর খুব সুস্থভাবে টিকাটা দিলাম। সদর হসপিটালে যাইতে আমাদের টাকাও লাগে এবং অনেক ঝামেলা হয়। এখানে অনেক সুন্দর পরিবেশে আমাদের এখানে টিকা দিচ্ছে। আমরা কৃষিকাজ করে আমরা দূরে যাওয়া অসুবিধা, এখানে তেলেস বাতাসে দিয়ে গেলাম, আধা ঘন্টা টাইম লাগলো না। টিকা কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করার জন্য কয়েকদিন আগে থেকেই প্রচারণা চলায় ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। যেসব এলাকায় এখনো কর্মসূচি চালু হয়নি সেসব এলাকায়ও পর্যায়ক্রমে চালু হবে বলেও জানান কর্মকর্তারা। গত কয়েকদিন যাবৎ কোভিড-19 টিকা সম্বন্ধে জনগণকে বোঝাতে সক্ষম হয়েছি, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকে প্রচুর টিকা গ্রহীতার সংখ্যার আগমন হতেছে এবং আমরা শান্তিপূর্ণ এবং সফলভাবে টিকা কার্যক্রম পরিচালনা করতেছি। ৬ নভেম্বর থেকে শুরু হওয়া এই গণটিকা ক্যাম্পেইন আগামী ১২ নভেম্বর পর্যন্ত চলবে। আহসানুল করিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা ৩ দিন গণপরিবহন ধর্মঘটে পথে পথে দুর্ভোগ। ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের কাছে জিম্মি নগরবাসী। ভাড়া বাড়াতে মালিক বিআরটিএর দর কষাকষি, লঞ্চের বৈঠক বিকেলে। এবং কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার ঘটনায় মেয়র মনিরুল হক সাক্কুর পিএস মাইনুদ্দিন আহমেদ বাবুসহ গ্রেফতার ৩। লুকিয়েছিলেন খাগড়াছড়ির সাজেকে। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।